আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, একটি সামাজিক ব্যাধি। যেই সামাজিক ব্যাধিটি প্রকট আকার ধারণ করেছে, সবাই যেই ব্যাধিতে আক্রান্ত, উলামায়ে কেরাম সহ। এই মারাত্মক ব্যাধির নাম হচ্ছে গীবত করা। একজন আরেকজনের সাথে যে মিল, মহব্বত, ভালোবাসার সম্পর্ক দিন দিন একেবারে তলানিতে চলে যাচ্ছে। আমরা যদি এই সামাজিক ব্যাধিটা, আল্লাহর নিষিদ্ধ বিধানটা পরিবর্তন করতে না পারি, ছেড়ে দিতে না পারি, পরিত্যাগ করতে না পারি, আমাদের দুনিয়াতেও সম্প্রীতি নষ্ট হবে, আখেরাতে অপেক্ষা করছে আমাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি। সবাই কন্যা আউযু বিল্লাহ। গীবত করা নিষেধ করেছেন আল্লাহ। একটু সবাই বলেন, গীবত করা নিষেধ করেছেন কে? আল্লাহ। গীবত করা নিষেধ করেছেন আল্লাহ কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে। এখন বলেন, গীবত করা নিষেধ করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। কোথায়? কুরআনে। কোথায়? কুরআনে। কোন সূরায়? হুজুরাত। কোন সূরায়? হুজুরাত। কত নম্বর আয়াতে? 12 নম্বর আয়াতে। এই দেখেন, 3-4 মিনিটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এলেম অর্জন হইল। আল্লাহ পাক কি বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে এইভাবে শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত সহ আরো 2টি মারাত্মক বিষয়কে নিষিদ্ধ করেছেন। আল্লাহ পাক এই আয়াতের শুরুতেই দুনিয়ার সকল মুমিন নারী পুরুষকে ডেকে বলছেন, ও দুনিয়ার মুমিন নারী পুরুষেরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা ধারণা করে কথা বলা থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা বেশি বেশি ধারণা পোষণ করে কথা বলা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ধারণা করে, অনুমান করে, আন্দাজে কথা বলা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। এখন একটু দয়া করে বলেন তো, বর্তমান সময়ে অনুমান করে, আন্দাজে কথা বলার অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? এইটা যেমন অফলাইনে আছে, মানে এমনিতে যেমন বলি, অনলাইনে আরো বেশি। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে একজনের সম্পর্কে জেনে না জেনে এমন মন্তব্য করে বসে, পরে দেখা গেল যে পত্রিকা সহ মাপ চাইছে, এটা আমাদের ভুল হয়েছে, আছে না নাই? তাহলে অনুমান করে, আন্দাজে কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই সম্পর্কে কুরআনুল কারীমে অন্য জায়গায় রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয় নিয়ে মন্তব্য করো না, এমন বিষয়ের পিছনে পড়ে থাকো না, এমন বিষয় নিয়ে তুমি কোনো কমেন্টস করবে না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন দেখে জ্ঞান অর্জনের জন্য, চোখ দিয়েছেন দেখে জ্ঞান অর্জনের জন্য, কান দিয়েছেন শুনে জ্ঞান অর্জনের জন্য, নিজ কানে শুনবেন। অন্তর দিয়েছেন ভালো মন্দ বুঝে তারপরে মন্তব্য করবেন। নিজের চোখে কোনো কিছু দেখলেন না, নিজের কানে পুরোপুরি ভালো করে শুনলেন না, অন্তর দিয়ে ভালো মন্দ প্রমাণ সহকারে বোঝার চেষ্টা করলেন না, না দেখে না শুনে না বুঝে যদি মন্তব্য করেন, আল্লাহ পাক বলেন এই মন্তব্যের কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন যদি আমাদের মনে একটা প্রশ্ন জাগে, যদি আমরা না জেনে মন্তব্য করেই ফেলি তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইন্না বাদায-যন্নি ইসমুন, এই মন্তব্যের কারণে তোমাদের আমলনামায় পাপ জমা হবে। এরপরের বিষয়টাকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, খবরদার অন্যের ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না, অন্যের গোপন দোষ খুঁজে বের করবে না। আল্লাহ পাক যদিও অন্যের গোপন দোষ খুঁজে বের করতে নিষেধ করেছেন, একটু জবান খুলে বলেন তো, অন্যের গোপন দোষ খোঁজার অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আমরা চায়ের দোকানে বসে গল্প করে আড্ডা মেরে অন্যের গোপন দোষ খুঁজে বেরিয়ে তারপরে সময় নষ্ট করি, কথা ঠিক না? অন্যের দোষ আমরা কেন খুঁজব? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যদি আপনি অন্যর কোনো দোষ আপনি জানা থাকে, আপনি যদি জানেন, এরপরে যদি সেটা গোপন রেখে তার সম্মানটা দুনিয়াতে ঠিক রাখেন, আল্লাহর নবীজি বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় লাখো নবীর কোটি কোটি উম্মতের সামনে যখন মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, পায়ের নিচে জমিন হবে তামার জমিন, ওই কঠিন মুহূর্তে দুনিয়াতে যদি আপনি অন্যের দোষ গোপনে রেখে তার সম্মান ঠিক রাখেন, নষ্ট না করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজারো দোষ গোপনেই মাফ করে জান্নাত দিয়ে দিবে। তাহলে 1 নম্বর না জেনে মন্তব্য করা যাবে না, 2 নম্বর অন্যের গোপন দোষ খোঁজা যাবে না, 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা একে অপরের গীবত করবে না। সূরা হুজরাতের 12 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীজির কাছে সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলা হয়? হাদিসটি আছে আবু দাউদ শরীফে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন আল্লাহর নবীজির কাছে জিজ্ঞাসা করা হলে আল্লাহর নবীজি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা। এক কথায় যদি আমি সহজ করে বলি, আড়ালে দোষ বলাকে গীবত বলা হয়। এখন সবাই মিলে বলেন গীবত কাকে বলে? বলেন বলেন। আড়ালে দোষ বলাকে গীবত বলা হয়, এইটা মনে রাখবেন। তাহলে শুরু থেকে আসি, গীবত করা নিষেধ করেছেন আল্লাহ কুরআনুল কারীমে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। এখন বলেন গীবত কাকে বলে? আড়ালে দোষ বলাকে গীবত বলা হয়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যেই দোষটা আড়ালে বলবো ওইটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তবে কি গীবত হবে নাকি? আল্লাহর নবীজি বললেন ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু, যদি ওই ব্যক্তির মধ্যে দোষটা থাকে আড়ালে বললে গীবত হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকাদ বাহাতাহু, আর যদি ওই দোষটা ওই ব্যক্তির মধ্যে না থাকে তাহলে আড়ালে যদি বানিয়ে বানিয়ে বলো এটা তার উপর মিথ্যে অপবাদ দেওয়া হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। উসামা বিন যায়েদের আড়ালে যখন তাকে কৃপণ বলা হলো, গীবত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ পাক নাজিল করে দিলেন হে রাসূল, আড়ালে দোষ বলাকে গীবত বলা হয়, আর গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। জোরে কর নাউযুবিল্লাহ। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। আল্লাহর নবীজি বিকেল বেলা তাবুর বাইরে অপেক্ষা করছিলেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে গল্প করছিলেন। ওই সময়ে 3 জন সাহাবী আল্লাহর নবীজির কাছে আসলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সামনে, ওই 2 জন সাহাবী পিছনে, পেটে প্রচন্ড ক্ষুধা। ওই 2 জন সাহাবী যখন আল্লাহর নবীজির কাছাকাছি গেলেন, সালমান ফারসিকে ডেকে বললেন, ও সালমান, তোমার সঙ্গে যে 2 জন সাহাবী আসতেছে, আমি রাসূল তাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ পাচ্ছি। ওই 2 জন সাহাবী কান্না করতে করতে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সকাল থেকে কিছু খাইনি, আমাদের জন্য রান্নাও হয়নি, আমরা তো সারা দিন হয়ে গেল প্রায় না খেয়ে আছি, আপনি আমাদের মুখ থেকে কি করে গোশতের ঘ্রাণ পাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? আপনি যদি ব্যাখ্যা না করেন আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবীজি বললেন কাছে আসো। কাছে যাওয়ার পরে বললেন আল্লাহ পাক গীবত করা নিষেধ করেছেন, আর আল্লাহ পাক বলে দিয়েছেন গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। যদিও তোমরা সারা দিন কোনো কিছু খাও নাই, কিন্তু উসামা বিন যায়েদের আড়ালে তার কৃপণ বলেছো, তার দোষ বলেছো, এটা তো গীবত হয়ে গেছে। আল্লাহ নিজের কথার বাস্তব প্রমাণ পেশ করার জন্য তোমাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ বের করে দিয়েছেন। জোরে কর নাউযুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এবার ভালো করে শোনেন, গীবত যারা করবে দুনিয়াতে মিনিমাম মুসিবত হবে 3টা। একটু জবান খুলে বলতে হবে মুসিবত হবে কয়টা? আল্লামা আব্দুল হাই লাখনাবী রাহমাতুল্লাহ আলাইহি রিসালাতু আহকামিল গীবা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একটা হাদিস। قال النبي صلى الله عليه وسلم إياكم والخيبة।
আল্লাহর নবীজি বলেন, ও আমার উম্মতেরা রে, গীবত থেকে নিজেদেরকে বাঁচাও। ফাইন্না ফিহা সালাসা আফাতিন। আর যদি কোনো আলোচনা মনে না থাকে, এই 3টি পয়েন্ট মনে রাখেন, সারা জীবনের জন্য কাজে লাগবে। আল্লাহর নবীজি বললেন, যে বা যাহারা গীবত করবে, নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, ধনী হোক আর দরিদ্র হোক, যে বা যাহারা গীবত করবে দুনিয়াতে মিনিমাম তাদের মুসিবত হবে 3টা। 1 নম্বর মুসিবত আল্লাহর নবীজি বলেছেন, ভালো করে শোনেন, লা ইউস্তাজাবু লাহু দুআ। সরদারে দু আলম বিশ্ব নবীজি বলেন, যে বা যাহারা গীবত করবে, গীবতকারীদের 1 নম্বর মুসিবত হলো গীবতকারীদের দুআ মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন 2 নম্বর মুসিবত, ওয়ালা ইউকবালুল হাসানাত। সরদারে দু আলম বিশ্ব নবীজি বলেন, যে বা যাহারা গীবত করবে, 2 নম্বর মুসিবত হলো তাদের নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2জন সাহাবী রোজা রাখা অবস্থায় আল্লাহর নবীজির পিছনে জোহর অথবা আসরের নামাজ পড়লেন। ফালাম্মা কদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতা, নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, আইদান উদওয়াকুমা ওয়া সালাতাকুমা ওয়ামদিয়ান ফি সাওমিকুমা ওয়াকদিয়াহু ইয়াওমান আখার। আল্লাহর নবীজি বললেন, তোমরা আবার রুজু করো, আবার নামাজ পড়ো, আবার রোজা রাখো, রোজাকে অন্য আরেকদিন পূর্ণ করো। ওই 2জন সাহাবী বললেন, ক্বালা লিমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এগুলো আমাদেরকে কেন করতে বলেন? আমরা তো একটু আগে ওযু সহকারে রোজা রাখা অবস্থায় আপনার পেছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করলাম। আল্লাহর নবীজি তাদেরকে বললেন, ক্বালাগ তাবতুম ফুলানা, তোমরা অমুক দিন অমুক অমুকের গীবত করেছিলে। আর মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওযু একটা নেক আমল, রোজা একটা নেক আমল, নামাজ একটা নেক আমল। গীবত করার কারণে একটাও আল্লাহর দরবারে কবুল হয় নাই, এজন্য আল্লাহর নবী আবারও তাদেরকে এগুলো করতে বলেছেন। জোরে কন নাউজুবিল্লাহ। গীবত করার 2 নম্বর মুসিবত হলো নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এবার শুনেন, গীবত যারা করবে 3 নম্বর মুসিবত আরো মারাত্মক, ওয়ায়াজদাদু আলাইহিস সাইয়্যাত। সরদারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গীবত করবে, আল্লাহর নবীজি বলেন, তওবা করার আগ পর্যন্ত আমলনামায় গুনাহ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে গীবত যারা করবে 3 নম্বর মুসিবত, তওবা করার আগ পর্যন্ত আমলনামায় গুনাহ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে মুসিবত বললাম কয়টা? 3টা। একটা হচ্ছে দোয়া কবুল হবে না, নেক আমল কবুল হবে না, তওবা করার আগ পর্যন্ত গুনাহ বাড়তেই থাকবে। আল্লাহর নবীজি যখন মেরাজ থেকে ফিরলেন, মেরাজ থেকে ফেরার পরে জান্নাত এবং জাহান্নামের বিবরণ দিচ্ছিলেন। আল্লাহর নবীজির জাহান্নামের বিবরণগুলো অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, তিনি বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, লাম্মা উরিজা বি রাব্বি আযজা ওয়া জাল ফামারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন। আল্লাহর নবীজি বলেন, আমাকে যখন মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্যগুলো দেখানো হচ্ছিল, আমি তখন একদল জাহান্নামীদের পাশ দিয়ে অতিক্রম করে গেলাম। আমি তখন দেখতে পেলাম, লাহুম আযফারুম মিন নুহাসিন, তাদের তামার ধারালো লম্বা লম্বা নখ। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, ওই সমস্ত জাহান্নামীরা তামার ধারালো তীক্ষ্ণ লম্বা লম্বা নখগুলো দিয়া চেহারার বুকের মধ্যে খামচায়, নিজেরা নিজেদের চেহারার মধ্যে বুকের মধ্যে খামচাচ্ছে। চেহারার বুক থেকে রক্তগুলো টপ টপ করে ঝরে পড়তেছে, গোশতগুলো চিরে যাচ্ছে, আকাশ এবং জমিন ফাটানো চিৎকার দিচ্ছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়েছেন। তার অন্তরে ছিল দয়া মায়া, কারো কষ্ট দেখলে রাসূলের সহ্য হতো না। জিবরাইলকে বলেন, ও জিবরাইল, এই লোকগুলো কারা যারা তাদের তামার ধারালো লম্বা লম্বা নখগুলো দিয়া চেহারার বুকের মধ্যে খামচা, এটা দেখে তো আমার সহ্য হচ্ছে না। আল্লাহর নবীজিকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের 2টা অপরাধের কারণে মারাত্মক শাস্তি হয়। 1 নম্বর অপরাধ হলো হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস। 1 নম্বর অপরাধ হলো এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, গীবত করত।
গীবত করার কারণে তাদের এই মারাত্মক শাস্তি হয়। 2 নাম্বার হলো ইয়াকাউনা ফি আরাদিহিম, দুনিয়াতে থাকতে এরা মিথ্যে অপবাদ দিয়ে সম্মানওয়ালা লোকের সম্মানহানি করত। এই 2টা অপরাধের কারণে তাদের জন্যই মারাত্মক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার মুসিবত এবং পরকালীন শাস্তি থেকে যদি বাঁচতে চাই, গীবতের গুনাহ থেকে তওবা করা দরকার আছে না নাই? এই আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করো, গীবতের গুনাহ ছেড়ে দাও, তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করবে। গীবতের তওবার পদ্ধতি হলো 2টা। জোরে বলেন, তওবার পদ্ধতি কয়টা? 2টা। যাদের গীবত করেছে লোকগুলো কিন্তু 2 রকম। 1, যাদের সঙ্গে দুনিয়াতে দেখা করার সুযোগ আছে। 2, যাদের সঙ্গে দুনিয়াতে দেখা করার সুযোগ নাই, মারা গিয়েছে, ঠিকানা নাই, ফোন নাম্বার নাই। এমন যদি হয় তাহলে প্রথম যাদের সঙ্গে দেখা করার সুযোগ আছে এমন লোকেদের গীবত যদি করি, তওবার পদ্ধতিটা কি হবে? বাইহাকি শরীফের বর্ণনা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহর নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সরদারে দুজাহান বিশ্ব নবীজি বলেন, ও আমার উম্মতেরা রে, শুনে নাও, গীবত মানে হলো জিনার চাইতেও জঘন্যতম অপরাধ। এরপরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গীবত করা জিনার চাইতেও কিভাবে জঘন্যতম অপরাধ হতে পারে, বুঝায় দেন। আল্লাহ নবীজি বললেন, শোনো, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু ইয়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহর কোন বান্দা বান্দি যখন অপরাধ করে, জিনা করে ফেলে, অনুশোচনা হয় মনে মনে, অপরাধটা যদি প্রকাশ না হয়, আল্লাহর কাছে তওবা করে, গোপনে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তওবা কবুল করে নিয়ে জিনাকারী বান্দা বান্দিকে মাফ করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ান্না সাহিবাল গীবাতি লা ইগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, আর যদি কোনো ব্যক্তি সাহেবে গীবত হয়, মানে গীবতকারী হয়, আমি আমার কথা বলছি, যদি আমি গীবতকারী হই, যে ব্যক্তির গীবত করেছি তার সম্মান নষ্ট করেছি, এটা বান্দার হকের উপর আঘাত লেগেছে, যতক্ষণ না পর্যন্ত সে মাফ না করবে এই গুনাহ আল্লাহ রব্বুল আলামিনও ক্ষমা করবে না। সুতরাং মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, গীবত যাদের করে ফেলেছি, যাদের সঙ্গে দেখা করার সুযোগ আছে, প্রথমে 1 নাম্বার দেখা করার যদি সুযোগ থাকে তাহলে যার গীবত করেছি তার কাছে ক্ষমা চাইতে হবে। এটা হলো 1 নাম্বার তওবার পদ্ধতি। রাজি আছি না নাই? আল্লাহ নবীজি বলেন, লাখো নবীর কোটি কোটি উম্মতের সামনে লাথি দিতে দিতে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, তখন যদি সকলের সামনে হাত পা বেঁধে জাহান্নামে নিয়ে যায়, অপমান বেশি হবে না কম? বেশি হবে না কম? তাহলে কিয়ামতের দিন অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাওয়ার চাইতে দুনিয়াতে মাপ চেয়ে নেওয়াই বুদ্ধিমান ইমানদারের কাজ। তাহলে 1 নাম্বার গীবতের তওবার পদ্ধতি, যাদের সঙ্গে দেখা করার কথা বলার সুযোগ আছে, মাপ চাইবো। রাজি আছি না নাই? 2 নাম্বার, যাদের সঙ্গে দেখা করার সুযোগ নাই, ইন্তেকাল করেছে, ফোন নাম্বার নাই, ঠিকানা নাই, তাদের গীবত করলে তওবার পদ্ধতিটা কি? আর দাওয়াতুল কাবির নামক ছোট্ট একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। এটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তিনি বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি গীবত করবে, এই গীবতের কাফফারা হলো হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, এই গীবতের কাফফারা হলো যে ব্যক্তির গীবত করেছে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং নিজের জন্য ক্ষমা চাইতে হবে। তাকুলু, সে বলবে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, হায় আল্লাহ, যার গীবত করে ফেলেছি তাকে এবং আমাকে মাফ করে দেন।